হ্যালো, আজকে আমরা গিয়েছিলাম পাবনার বিখ্যাত তারাস রাজবাড়িতে। গাড়ি থেকে নেমেই গেটের সামনে চলে এসেছি। টিকিট মূল্য একদম ফ্রি। পাবনা শহরের ব্যস্ততার মাঝেও সময় যেন থমকে দাঁড়িয়ে আছে এক শতাব্দী পুরনো প্রাসাদের সামনে। পাবনার সবচেয়ে বড় এবং প্রভাবশালী জমিদার পরিবার ছিল তারাশের রায় বংশ। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাসুদেব রায়চৌধুরী। কথিত আছে তিনি নবাব মুর্শিদ কুলি খানের রাজস্ব বিভাগে কাজ করতেন। তার দক্ষতায় মুগ্ধ হয়ে নবাব তাকে রায়চৌধুরী উপাধিতে ভূষিত করেন। সময় গড়ানোর সাথে সাথে প্রায় 200 মৌজা নিয়ে গড়ে ওঠে এই বিশাল জমিদারি। তারাশ জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর বিশাল প্রবেশ তোরণ। চারদিকে সুউচ্চ স্তম্ভ, মাঝখানে অর্ধবৃত্তাকার খিলান আর ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের ছোঁয়া। সবকিছু মিলিয়ে জায়গাটি যেন বাংলার মাটিতে দাঁড়িয়ে থাকা কোনো ইউরোপীয় প্রাসাদ। ভবনটির দৈর্ঘ্য প্রায় 100 ফুট এবং প্রস্থ 60 ফুট। 4টি দৃষ্টিনন্দন কোরিয়ান্থিয়ান স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে দ্বিতীয় তলার গাড়ি বারান্দা, যা দূর থেকেই পথচারীদের দৃষ্টি কাড়ে। এই ভবনের সঙ্গে জড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসও। 1942 সালে যুদ্ধের আতঙ্কে তারাশের জমিদার পরিবার তাদের এই পাবনা শহরের প্রাসাদে আশ্রয় নিয়েছিলেন বলে জানা যায়। ভাবতে অবাক লাগে, যেসব করিডোর দিয়ে আমরা আজ হেঁটে যাচ্ছি ঠিক সেখান দিয়েই হয়তো একসময় জমিদার পরিবারের সদস্যরা হেঁটেছেন, আলোচনা করেছেন কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন। শুধু এই রাজবাড়ি নয়, বনমালী রায় ও বনওয়ারিলাল রায়ের হাত ধরেই গড়ে উঠেছিল এই ঐতিহ্যবাহী বনমালী ইনস্টিটিউট সহ আরও অনেক স্থাপনা। তাদের স্মৃতি আজও ছড়িয়ে আছে পাবনার বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের অনেক জমিদার বাড়ি সময়ের সাথে হারিয়ে গেলেও তারাশ জমিদার বাড়ি এখনো আশ্চর্যজনকভাবে টিকে আছে প্রায় অক্ষত অবস্থায়। দীর্ঘদিন সরকারি দপ্তর হিসেবে ব্যবহৃত হওয়ায় ভবনটি সংরক্ষিত থেকেছে অনেক ঐতিহাসিক স্থাপনার তুলনায় ভালোভাবে। সম্প্রতি এটি প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত স্থাপনার তালিকাভুক্ত হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিঃসন্দেহে একটি সুখবর। ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, কখনো কখনো ইট পাথরের মাঝেও বেঁচে থাকে। পাবনার এই তারাশ জমিদার বাড়ি তারই এক জীবন্ত সাক্ষী। আপনি যদি ইতিহাস, স্থাপত্য কিংবা পুরনো দিনের গল্প ভালোবাসেন, তাহলে এই জায়গাটি আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা।